আমরা ভাগ্যবান পূজনীয় মহারাজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। আমি মহারাজকে অনুরোধ করব তার আশীর্বাণী দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন। পরম প্রীতিভাজন আশ্রম অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজি, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইয়েরা এবং রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন দিনাজপুরের পরিচালনায় এবং আহ্বানে এই সাংগঠনিক সম্মেলনে যারা বিভিন্ন আশ্রম থেকে প্রতিনিধি রূপে এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যতবার এসেছি এই দিনাজপুর আশ্রমে, ততবারই আমার যা মনে পড়ছে, এরকম একটি সম্মেলন বিভিন্ন আশ্রমের প্রতিনিধিদের নিয়ে আহ্বান করা হতো। এবারও হয়েছে। এর ফলে কি হয়, আপনাদের সকলের সঙ্গে রোজ দেখা হয় না, এখানে সকলের সঙ্গে দেখা হয়, আলাপ আলোচনা হয়, মত এবং ভাব বিনিময় হয়। তাতে এই প্রতিটি প্রতিষ্ঠান আবার কিছুদিনের জন্যে রসদ পাওয়ার পরে শক্তিশালী এবং প্রাণবন্ত হয়। এবারও সেরকম এই সাংগঠনিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, প্রধানত দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কর্তৃপক্ষের পরিচালনায় এবং আহ্বানে। আপনারা সকাল থেকে, আমি তো পাশেই ঘরেই আছি, আমাকে থাকতে দিয়েছে এখানে, পাশের ঘরেই থাকি, তো সবই শুনতে পাচ্ছি, আলোচনা, কথাবার্তা, কারণ মাইক তো ব্যবহার হচ্ছে, সুতরাং ওগুলো চাপা থাকছে না, শোনা যাচ্ছে। ভালো লাগছিল আমার। যখন আমি ঢুকলাম তখন বোধহয় বাসুদেববাবু বলছিলেন, তখন দেখলাম একদম শেষের দিকে কাদেরকে কি সহায়তা দেওয়া হয়েছে আশ্রমগুলির পক্ষ থেকে, এবং সেই সহায়তার মধ্যে দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রম কোন ভূমিকা পালন করেছে তার উল্লেখ করা হয়েছে। এই যে একটা পারস্পরিক সৌহার্দ্য এবং সম্পর্ক, যে কোনো সংগঠনের পক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পারস্পরিক একটা সম্পর্ক সৌহার্দ্যের ভিত্তিতে গড়ে ওঠে, এটা না থাকলে কোনো সংগঠন স্থায়ীভাবে কোনো কাজ, কোনো ভাব, কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না। এটা খুব দরকার, এই পারস্পরিক এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ যখন এই নতুন আদি পর্বে আমাদের মঠ মিশনের সংগঠন ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে, তখন স্বামীজি কতকগুলি আমাদের চিন্তার, আমাদের ভাবনার, আমাদের সংগঠনের কতগুলি রূপরেখা করে দিয়েছিলেন। একটি চিঠির মাধ্যমে সেই রূপরেখা আমরা পাই। হয়তো আপনারা সবাই জানেন, তবু আমি একবার মনে করিয়ে দিচ্ছি। স্বামীজি বলছেন,
সাধুতার শক্তিতে বিশ্বাস। সাধুতা মানে সততা, অনেস্টি। এই সততা এবং সাধুতার শক্তিতে অসম্ভব কাজ সম্ভব হতে পারে এবং সম্ভব হয়। তো সেটাই স্বামীজি প্রথমেই বলে দিলেন, সাধুতার শক্তিতে বিশ্বাস। দ্বিতীয় কথা যেটা স্বামীজি বললেন সেটা হচ্ছে ঈর্ষা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। আমাদের প্রতিষ্ঠান, বিশেষ করে বাঙালি প্রতিষ্ঠান, বাঙালির দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের একটা দোষ হচ্ছে তারা নিজের দোষটা দেখে না, অন্যের দোষ খুঁজে বেড়ায়। নিজের দোষটা দেখবে না, দেখলে অনেক সমস্যার সমাধান তখনই হয়ে যেত, সেটা দেখবে না, অন্যের দোষ খুঁজে বেড়াবে। এর ফলে কি হয়? স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা এগুলো মাথাছাড়া দেয়। সুতরাং সাধুতার শক্তিতে বিশ্বাস করে যদি আমরা আমাদের আদর্শের প্রতি একান্তভাবে নিষ্ঠাবান থাকি, তাহলে পৃথিবীর কোনো সমস্যা আমাদের দুর্বল করতে পারবে না। আত্মকেন্দ্রিকতা, আত্মসর্বস্বতা এবং একটা কথা বাংলায় বলে হামবরা ভাব, মানে আমি সব, এই আমি আমাদের সব গোলমাল করে দেয়। শ্রীরামকৃষ্ণদেব, যিনি আমাদের সব কিছুর মূলে, তিনি বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। হয়তো আপনারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণের কথা। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। অহংকার সব থেকে বড় জিনিস। প্রতিষ্ঠানই হোক, ধর্ম সংগঠনই হোক, আর রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, দলতন্ত্রে বিশ্বাসী যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, অহংকার যদি এসে আমাদের ভেতরে বাসা বাঁধে, তাহলে সেটি ধ্বংস, পতন শুধু সময়ের অপেক্ষা। হবেই, পতন হবেই, অধঃপতন হবেই, ধ্বংস হবেই, এটি শুধু সময়ের অপেক্ষা। যে জন্যে কখনোই আপনারা নিজেদেরকে, আমাদের তো সংগঠনের বেশটি একটা ব্যাপার থাকে, ইন্ডিভিজুয়ালকে নিয়েই তো সংগঠন গড়ে ওঠে। যদি যারা পরিচালনা করবেন এই সব সংগঠন, সাংগঠনিক দিক থেকে তাদের মনে রাখতে হবে অহংকার যেন নেতাদের মধ্যে বা নেত্রীদের মধ্যে কোনো দিন আসতে না পারে। আমার এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন। অহংকার এলেই শেষ, শুধু সময়ের অপেক্ষা। কেউ হয়তো 5 বছর থাকবে, কেউ 10 বছর থাকবে, কেউ 15 বছর থাকবে, কেউ হয়তো 20 বছর বা আরও বেশি থাকবে, কিন্তু ঘটবেই পতন, অধঃপতন। এটা শুধু সময়ের অপেক্ষা। সেজন্য প্রথমেই যেটি আমার পরামর্শ, সেটি হচ্ছে অহংকারী যেন না হন। অহংকার হলেই সব শেষ। পারিবারিক জীবনেও শেষ, সাংগঠনিক জীবনেও শেষ, প্রাতিষ্ঠানিক জীবনেও শেষ। অহংকার যেন কোনোভাবেই আমাদের নেতাদের মধ্যে, নেত্রীদের মধ্যে বাসা বাঁধতে না পারে। স্বামীজি বলছেন ঈর্ষা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, এটা দরকার, এটি এসেনশিয়াল। ঈর্ষা এবং সন্দিগ্ধ ভাব। বাঙালির চরিত্রের সর্বপ্রধান ত্রুটি হচ্ছে বাঙালি অতিমাত্রায় ঈর্ষাপরায়ণ। কেউ কারোর ভালো দেখতে পারে না, ব্যক্তি হিসাবেও, প্রাতিষ্ঠানিক কর্তা হিসাবেও আমরা কেউ কারোর ভালো সহ্য করতে পারি না। যদি কেউ কোনোভাবে কোনো ভালো কাজ করেন,
সুনাম অর্জন করেন, আমাদের একমাত্র লক্ষ্য হবে কি করে তাকে নামিয়ে দেওয়া যায়। সত্য তো নেই, মিথ্যার একদম ঝুরি ঝুরি বেসাতি করে সেই মানুষগুলোকে আমরা একদম শেষ করে দেব। তারা ভাববে, প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন বা রাজনৈতিক সংগঠন যারা চালান, সাংস্কৃতিক সংগঠন যারা চালান, তারা ভাবছেন আমরাই সব, আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, 2-4 বছর হতে পারে, বেশি দিন হবে না। ওই জন্য বললাম ওটা সময়ের অপেক্ষা, ওই ধ্বংসটা সময়ের অপেক্ষা। আমরা হিতোপদেশে একটা কথা ছোটবেলায় পড়েছিলাম, অতি দর্পে হতা লঙ্কা। লঙ্কার তো বিরাট সমৃদ্ধি, ঐশ্বর্য, স্বর্ণ লঙ্কা বলা হতো। সত্যি সত্যি সোনার লঙ্কা ছিল তা আমি জানি না, কিন্তু এমনই তার সমৃদ্ধির শিখরে উঠেছিল লঙ্কা যে সেই গৌরব একদম প্রায় আকাশচুম্বী হয়ে গেছে। এই আকাশচুম্বী সমৃদ্ধি ধ্বংস হতে বেশিক্ষণ সময় লাগে না। শ্রীরামকৃষ্ণ বলতেন কলমবারা পথ। কলমবারা পথ মানে স্লোপিং। আমরা যখন উড পেন্সিল যখন কাটি তখন দেখবেন আমরা আস্তে আস্তে মোটার থেকে সরুর দিকে যায়, এটাকে কলমবারা পথ বলে। স্লোপিং, ধ্বংসটা হচ্ছে স্লোপিং, একদম নামিয়ে দেবে নিচে। এবং মজার ব্যাপার হচ্ছে যারা অহংকারী তারা কিছুতেই বুঝতে পারেন না যে তার ধ্বংসটা কী করে হচ্ছে, কেন তার ধ্বংসটা হচ্ছে, কিছুতেই বুঝতে পারে না, চোখ দুটো অন্ধ হয়ে যায়। বাইবেলে একটি কথা আছে, যীশু খ্রিস্ট বলছেন, when God wishes him to finish, কাউকে যদি ভগবান মনে করেন ওকে শেষ করব, কি করেন তিনি? ওর মধ্যে অহংকার এনে দেয়। অহংকার আনলে কি করছে, কি বলছে, কোনো হুঁশ থাকে না। এই হুঁশটা চলে যায়, এই চেতনাটা চলে যায়, কনসাসনেস একেবারে চলে যায়। এই হুঁশটা চলে গেলেই সব শেষ। শ্রী মা বলছেন, বাবা আমাদের ব্রেনে কতগুলো স্ক্রুপ আছে, মস্তিষ্কে স্ক্রুপ মানে স্ক্রু। যদি একটা স্ক্রুপ ঢিলে হয়ে যায় তাহলে বাকিগুলো শেষ হতে আর বেশিক্ষণ লাগবে না। একটা স্ক্রু যদি ঢিলে হয়ে যায়, এই ঢিলে হলেই গোলমাল। আমাদের তো দীক্ষা দিতে হয়, এই কালকেও দীক্ষা ছিল, আগামীকালও আছে। তা আমি বলি, ওই যারা ভক্তরা আসেন দীক্ষা নেবার জন্যে, ছোট ছেলে মেয়েও আছে, মাঝবয়সী আছে, যুবক আছে, যুবতী আছে, আবার বেশি বয়সীও আছে। যেমন কালকে না পরশু একজনের দীক্ষা হলো, তার বয়স 89 বছর, 89। আমার ওইখানে যেতে আরও কয়েক বছর লাগবে, আমি এখনো যেতে পারিনি ওখানে, আরও কয়েক বছর লাগবে। এই 89 বছরের মানুষ যখন আসেন তখন সাধারণত সেই মানুষদের বুদ্ধি বিকাশটা থেমে যায়, কাজ করে না, বুদ্ধিটা থেমে যায়। মানুষ মনে করে আমি ঠিক থাকবো, ওরা সব খারাপ হয়ে যাবে, আমি ঠিক থাকবো। এই আমিটাই আমাদের সর্বনাশ করে। যেখানে এই আমিটা মাথাচাড়া দিয়ে উঠছে, সে বুঝতেও পারে না সে কি বলছে আর সে কি করছে। এটাই ভগবানের খেলা, সে বুঝতেও পারে না কি বলছে, সে উল্টোপাল্টা। কবিতা আবৃত্তি করছেন, কবিতা লিখছেন, কি কবিতা, সেটা কবিতা আদৌ কিনা বুঝতে পারে না। সে ভাবছে আমি যা বলবো সেটাই হবে, সেটাই কবিতা হবে, সেটাই শেষ কথা। এখানে ভগবান তাকে শেষ করবেন, এই জন্য অহংকারটা দিচ্ছেন। এটাও ভগবানের লীলা। আমরা লীলা কথাটা ব্যবহার করি, লীলা। এই করে তিনি শেষ করেন। শেষ তো একদিন হতেই হবে।
তো কখন শেষ হবেন ধরে রাখুন, যেই মুহূর্তে আপনার মধ্যে আত্মসর্বস্বতা, আত্মকেন্দ্রিকতা, এটা ব্যক্তিগত হিসাবেও হতে পারে, আবার প্রাতিষ্ঠানিক হিসাবেও হতে পারে, বাসা বাঁধতে শুরু করেছে, আপনি বুঝতে পারছেন না, তখনই কিন্তু আপনার ধ্বংসের পথ, স্লোপিং কলমবারা পথ, কলমবারা পথে একদম সোজা চলে যাবেন গড়গড় করে, উঠতে আর পারবেন না। আর একটা স্বামীজি বলছেন, সততার শক্তিতে বিশ্বাস তো করতেই হবে, সাধুতার শক্তিতে বিশ্বাস করতে হবে, হিংসা এবং সন্দিগ্ধ ভাব একেবারে বর্জন করতে হবে। একেবারে বর্জন হয় না সাধারণত, যতটা সম্ভব পারা যায় বর্জন করতে হবে। আর একটা কথা স্বামীজি বলছেন, এটা সাংগঠনিক ক্ষেত্রে আপনাদের জানা এবং বোঝা খুব প্রয়োজন। যারা বড় হতে চাইছে তাদেরকে আপনার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই তিনটে ফর্মুলা স্বামী বিবেকানন্দ স্বয়ং দিয়েছেন। আমাদের কিছু ভাবতে হবে না, কিছু করতে হবে না, শুধু এগুলো মানলেই হবে। স্বামীজি এরকম একদম ফর্মুলা করে দিয়ে দিয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ তো বলেছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। কেন অহংকার যেই বাসা বাঁধবে আপনার মধ্যে, আপনার চিন্তা এবং চেতনায়, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার পতনের পথ, কলমবারা পথে যেতে হবে আপনার। যারা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন, কতক্ষণ বলতে হবে? যারা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদেরকে আমি বলবো, এইসব প্রতিষ্ঠান তো আমাদের দ্বারা যারা পরিচালিত হয় সবটাই ঠাকুর মা স্বামীজির আদর্শে। আমাদের পৌরাণিক ঐতিহ্যে সনাতন ধর্মে বলা হয় ত্রিদেবের কথা। ত্রিদেব, ত্রিদেব মানে হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই কোন কাল থেকে আমাদের চেতনায়, আমাদের ধর্মে এই ত্রিদেব এসেছেন, কোনো ঐতিহাসিক এর সূত্র সন্ধান করতে পারেননি এবং সূত্রের সন্ধান দিতেও পারবেন না। এত প্রাচীন, সুপ্রাচীন কাল থেকে আমাদের চিন্তা এবং চেতনায় এই ত্রিদেবের ভাবনাটা এসেছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কবে এসছেন ভাবনায় আমরা বলতে পারবো না, আমরা জানি না। যেটা আমরা জানি আমাদের চোখের সামনে হয়েছে বা আমাদের জানার মধ্যে হয়েছে, এটা হচ্ছে আমাদেরও ত্রিদেব আছে এই পেছনেই। ঠাকুর, মা এবং স্বামীজি আমাদের ত্রিদেব। সব কিছুর মূলে আমাদের তারা, ঠাকুর, মা, স্বামীজি। যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, যতক্ষণ তারা মনে রাখবেন তারা তাদের হয়ে কাজ করছেন, ভয় নেই, প্রতিষ্ঠানকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যেই মুহূর্তেই ঢুকবে এই ভাবটা যে আমি আমি করছি, শেষ। আপনাকে আর কিছু করতে হবে না, এটা শুধু সময়ের অপেক্ষা, শেষ হয়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান থাকুন, সতর্ক থাকুন। কোনোভাবেই যেন আমাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা, আত্মসর্বস্বতা এবং আমি প্রধান এই অহংভাব যেন না আসে। এলেই সর্বনাশ, শেষ হয়ে যাবে, একদম শেষ। এই শেষ কথাটা বললে একটা নেতিবাচক ভাব আসে, কিন্তু শেষ কথাটা বলতে হয়, শেষ কথাটা বলতে হয়, নাহলে মানুষের চেতনা জাগে না, চেতনা ফেরে না। মানুষ স্বভাবতই অহং সর্বস্ব। ঠাকুরের কথামৃতের মধ্যে একটা ব্যাঙের গল্প আছে। একটা ব্যাঙ একটা আধুলি পেয়েছিল। আধুলি এখন আপনারা জানেন না, আমরা ছোটবেলায় আধুলি পেয়েছি, আমাদের কম বয়স। আধুলি মানে 8 আনা, সে কোনোভাবে একটা আধুলি পেয়েছে এবং সেটা পেয়ে ধরে এত অহংকার হয়ে গেল, সে সবাইকেই ধরাকে সরাগান করে। এবার ওই রাস্তাতে একটা হাতি আসছে, বিশাল আকার হাতি।
এখন যখন সে হাতি আসছে, হাতি তো কী জিনিস আপনারা বুঝতেই পারছেন, সব থেকে উঁচু শক্তিশালী এবং বিরাট অবয়বধারী জানোয়ার হাতি, সে আসছে। আর ওই ছোটো ব্যাঙটা, তার তো এইটুকুটুকু পা, আমি যে এইটুকু দেখাচ্ছি এর থেকেও ছোটো, সেই পা নিয়ে তাকে বলছে সর এখান থেকে, আমি এখানে আছি, তুই কেন এখানে আসছিস? ব্যাঙ বলছে হাতিকে। হাতি কি ব্যাঙের কথা শুনবে? হাতি তো আর ব্যাঙের কথা শুনবে না। হাতি যখন যাচ্ছে, ব্যাঙটা বলছে সরে যা, আমি এখানে আর যাচ্ছি। তখন যখন দেখলো হাতি শুনলো না, তখন ওইটুকুটুকু পা তুলে তাকে লাথি দেখাচ্ছে। কি অহংকার! হাতিকে ব্যাঙ তার ওইটুকুটুকু পা তুলে লাথি দেখায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অন্ধ করে, ব্যক্তিগত ক্ষেত্রে অন্ধ করে, আধ্যাত্মিক ক্ষেত্রেও অন্ধ করে। যারা আমরা এই গেরুয়া কাপড় পরে বসে আছি, তারা অহংকারকে জয় করতে পারিনি এখনো। জয় করলেই সব লাভ হয়ে যাবে, কিন্তু জয় করা বড় কঠিন। ভগবান ওই দিন অহংকারটা ছাড়েন না, থাক ওটা তো, ওকে ওটা দিয়েই তোকে শেষ করবো। তো আপনারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন। আর পরস্পরের সঙ্গে হিংসা এবং ঈর্ষা, এটাতে খুব সতর্কভাবে সজ্ঞানে এটার থেকে বিরত থাকতে হবে। এই যে ঈর্ষা এবং হিংসা যে কি ক্ষতিকর, সে আপনারা নিশ্চয়ই জানেন, বলতে হবে না, সবাই জানে। যারা বেশি প্রবীণ, বয়স হয়েছে, তারা তাদের অভিজ্ঞতার আলোকে নিশ্চয়ই আরও বেশি করে জানবে। একটা জিনিস আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেকটা পোশাকি ব্যাপার আছে, পোশাকি দেখনদারি। পোশাকটা বিরাট করে একটা রকমারি চমকপ্রদ, একটা পোশাক পরলেই আপনি কিন্তু ওই চমকপ্রদ ব্যক্তিত্বের অধিকারী হয়ে যাবেন না। এই জন্য ঠাকুরের পোশাক দেখেছেন, এত অনাড়ম্বর, এত সহজ। এই অনাড়ম্বরতা এবং এই সহজতাই হচ্ছে সিক্রেট অফ এভরি সাকসেস। সব সাকসেসের পিছনে হচ্ছে এই সহজতা এবং অনাড়ম্বরতা। অনাড়ম্বর হলেই অনেক কিছু হয়ে যাবে। আপনারা হয়তো বাংলাদেশের মানুষ অতটা মহাত্মা গান্ধীর কথা জানেন না। এই অতি শক্তিশালী ব্রিটিশ সম্রাট, ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল তো ভারতবর্ষের ক্ষেত্রে। যে ভারতবর্ষের অংশ ছিল আজকের এই বাংলাদেশ, একদম ধ্বংস হয়ে গেল। বিরাট ব্রিটিশ সাম্রাজ্য, বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্যাস্ত হয় না। সারা পৃথিবী ব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য। এখানে সূর্যাস্ত হচ্ছে তো ওখানে আবার সূর্যোদয় হয়ে যাচ্ছে। বাংলাদেশে সূর্যাস্ত হয়ে গেল তো পাকিস্তানের সূর্যোদয় হচ্ছে, কি আমেরিকায় হচ্ছে, কি ইংল্যান্ডে হচ্ছে, কি অন্য আফ্রিকায় হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। সূর্যাস্ত সারা পৃথিবীতেও তাদের অধিকারে ছিল ব্রিটিশদের, এই জন্য সূর্যাস্ত হতো না বলা হতো। সেই প্রবল প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের শেষ, আজকে আর নেই কোথাও। অহংকার, অহংকারের মূলে এই যে প্রবল প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যকে শেষ করলেন কে? শেষ করলেন প্রধানত, প্রত্যক্ষত হচ্ছে ভারতীয় উপমহাদেশে মহাত্মা গান্ধী। একজন হাফ নেকেড ফকির, ওকে বলতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল। গান্ধীকে উপেক্ষা করে বলছেন দি হাফ নেকেড ফকির। তো গান্ধীজি কাপড়টা পরতেন, শুধু কোমরটা ঢাকা আছে, কোমরের নিম্ন অংশে খালি, ঊর্ধ্বাংশেও খালি, একটা শুধু কাপড় এখানে জড়ানো আছে। এই যে অনাড়ম্বরতা, এই গান্ধীজির আগে একজন ছিলেন, আমাদের এই মাঝখানে বসে আছে, একেবারে অনাড়ম্বর। যখন একটা কাপড় পরেছেন ওটাই পরে আছেন, ওটাই আবার এখানে ঢাকা দিয়েছে।
কখনো কখনো এমনও হতো, আমরা কথামৃতের মধ্যে পাই, ওগুলোও খসে পড়ে যেত, অঙ্গ থেকে খসে যেত, কি তাকে কেউ খারাপ ভাবতো না। একবার হচ্ছে একটা জায়গাতে শ্রীরামকৃষ্ণ গেছে, বরিশালের বিখ্যাত নেতা জাতীয়তাবাদী অশ্বিনী কুমার দত্ত, তিনিও আছেন। তো শ্রীরামকৃষ্ণ ওই কাপড়টা টানতে টানতে, ইচ্ছা করে টানছেন না, একদম শেষ, কাপড়টা নেই আর শরীরে নেই, বস্ত্রহীন হয়ে গেছেন তিনি। হঠাৎ তার খেয়াল হয়েছে শ্রীরামকৃষ্ণের যে তার অঙ্গে বস্ত্র নেই। তখন তিনি ওই কাপড়টা যেটা খসে গেছে ওটাকে টানছেন, টেনে জড়ানোর চেষ্টা করছে, আবার বলছেন টানতে টানতে, তোমরা আমাকে অসভ্য ভাবছে না তো? ওই গানটা তখন এসছে। অশ্বিনী কুমার দত্ত বলছেন, না না, আমরা কেউ আপনাকে অসভ্য ভাবছি না, খারাপ ভাবছি না, আপনি যা করেন তাই সুন্দর। বহু বছর আগে একজন বাঙালি সাহিত্যিক, তার নাম সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের দাদা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তার একটি অসাধারণ ভ্রমণ কাহিনী ছিল, আমরা ছোটবেলায় পড়েছি, পালামৌ। সেখানে যে সুন্দর কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক পড়ে। যখন মায়ের কোলে ওই শিশু সন্তান থাকে, অঙ্গে বস্ত্র নেই, কিন্তু সেই বস্ত্রহীন শিশুকে কেউ কি অসভ্য ভাবে? ভাবে না, কারণ মাথাতেও আসে না এটা। তাই এই একটি বস্ত্রহীন মানুষ ভগবান শ্রীরামকৃষ্ণ। আরেকটি হচ্ছেন, তিনি সচেতনভাবে তার আদর্শ নিয়েছেন কিনা আমি বলতে পারবো না, হ্যাঁ প্রভাব তো নিশ্চয়ই পড়েছে গান্ধীজির মধ্যে। যে তিনি ওই যে একটা কাপড় পরেছেন, কোমরে জড়ানো আছে হাঁটু অবধি, এই ঊর্ধ্বাঙ্গে কোনো বস্ত্র নেই, কোনো আবরণ নেই। তিনি এটা নিয়ে লন্ডনে গোল টেবিল বৈঠক করছেন। ভাবুন, ভারতীয় উপমহাদেশের রাজধানী লন্ডন তখনকার দিনে, সেখানে ওই পোশাকেই চলে গেছেন তার বৈঠক করতে। গোল টেবিল বৈঠক হচ্ছে, রাউন্ড টেবিল কনফারেন্স। তো তার প্রতি ওই যে বস্ত্রহীন, গান্ধীজি তো প্রায় বস্ত্রহীনের মতোই অবস্থা। তো ওই চার্চিল খুব ঘৃণার সঙ্গে বলতেন, দি হাফ নেকেড ফকির। ফকির মানে ভিক্ষু, ভিক্ষু, দি হাফ নেকেড ফকির। সেই গান্ধীজি যখন আহ্বান করলেন অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, তারপরে বললেন, ব্রিটিশকে বললেন ভারত ছাড়ো, ব্রিটিশ ভারত ছাড়ার মুখোমুখি চলে গেল। তবে আমি বিশ্বাস করি না গান্ধীজির এই অহিংস আন্দোলনে ভারত স্বাধীনতা লাভ করেছে। আর একজন নায়ক ছিলেন, যার একটা হুঙ্কারেই আসমুদ্র হিমাচল কেঁপে উঠেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু। তার হুঙ্কারটাই সব থেকে বড়, বেশি কার্যকর হয়েছিল। গান্ধীজির আছে, তাকে আমি ছোট করতে পারবো না, ছোট করছিও না, কিন্তু নেতাজি ছাড়া আমাদের এই স্বাধীনতা লাভ সম্ভব হতো না। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক যখন বলছেন জয় হিন্দ, সারা ভারতবর্ষ একসঙ্গে জেগে উঠছে। তার সব থেকে বড় একটা গুণ ছিল নেতাজির, এটা গান্ধীজির ছিল বলে আমি পূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না বা পারি না। এটা হচ্ছে চূড়ান্ত অসাম্প্রদায়িক চরিত্র একটা নেতাজি। তার যে এই যে আজাদ হিন্দ ফৌজ তিনি গড়েছিলেন, সংগঠন তো এটা একটা বিরাট সংগঠন, আজাদ হিন্দ ফৌজ। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন এখানে কোনো রকম সাম্প্রদায়িকতা থাকবে না। আমাদের দেশ তো সাম্প্রদায়িকতা ছাড়া চলতেই পারে না। এই নেতাজি বললেন কোনো রকম সাম্প্রদায়িকতা থাকবে না, হিন্দু মুসলমান এইসব সাম্প্রদায়িক ভাবনা একদম থাকতে পারবে না। এখন আর আপনাদের প্রতিষ্ঠানের মধ্যে এই সাম্প্রদায়িকতাটাকেও নষ্ট করতে হবে।
ওটা ক্ষতি করবে। সাম্প্রদায়িকতার কতগুলো চেহারা আছে। শুধু যে হিন্দু মুসলমান হলেই সাম্প্রদায়িকতা হয় তা না। সাম্প্রদায়িকতা মানে হচ্ছে আমি আমাকে যতখানি মনে করব, গুরুত্ব দেব, অন্যকে ততখানি গুরুত্ব দেব না বা ছোট করব, এটাই সাম্প্রদায়িকতা। এটা হচ্ছে আন্তর সাম্প্রদায়িকতা। এটাকে নষ্ট করতে হবে। এই প্রতিষ্ঠানের মধ্যে এগুলো আসে এবং প্রতিষ্ঠানকে দুর্বল করে দেয়, সংগঠনকে দুর্বল করে দেয়। সুতরাং এগুলো আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন। আর যদি আমাদের সামনে যে আমাদের ত্রিদেব ঠাকুর, মা, স্বামীজি, এদেরকে ধরে থাকেন, এদের জীবনের দিকে দৃষ্টিপাত করেন, এদের যে সমস্ত রচনাবলী আমরা পাই সেগুলির পাতা উল্টায়, তাহলে দেখবেন যত সমস্যাই আমাদের থাকুক না কেন, সব সমস্যাই আমাদের পায়ের তলায় চলে যাবে। শুধু তাদের উপরে বিশ্বাস চাই। আর যারা এখানকার স্থানীয় কর্তৃপক্ষ, যেমন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসছেন, আপনাদের ওপরে আছে এই দিনাজপুর রামকৃষ্ণ মিশন এবং আশ্রম, এদের সঙ্গে একটা আনুগত্যের সম্পর্ক রাখতে হবে। এই লয়্যালটি ইজ দি ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ, স্বামীজির কথা। এই যে আনুগত্য যদি না থাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে, তাহলে কিন্তু সংগঠন টিকবে না। এই লয়্যালটি, এই আনুগত্য, এটা খুব প্রয়োজন। এটা আপনারা মাথায় রাখবেন। এখানকার অধ্যক্ষ মহারাজ যেরকম করে চালাতে চাইবেন, চালাবেন, তার সঙ্গে আপনারা সহমত হবেন এবং সেইভাবে চলার চেষ্টা করবেন। আমরা তো মানুষ, আমি হোক বা বিভাত্মানন্দজি হোক, আমরা তো মানুষ, আমাদের ভুল থাকবে। সব মানুষেরই ভুল থাকে। ছোটোবেলায় কোন ক্লাসে পড়েছিলাম এখন আর মনে নেই, 5-6 হবে হয়তো। টু আর ইজ হিউম্যান। ভুল হচ্ছে মানুষের ধর্ম, ভুল থাকবেই। কিন্তু ভুল সম্বন্ধে যদি সচেতনতা থেকে যায়, তাহলে আর ভুলটা ভুল হবে না, ভুলটা কারেকশন হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। তা আপনারা সবাই আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে থেকে, তাদের পাশে থেকে আপনাদের এই সংগঠনকে, আপনাদের এই ভাব আন্দোলনকে, আমরা আন্দোলন কথাটা বলতে ভালোবাসি না। আন্দোলন বললে তো আগুন, পুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই তো ভাষা। কি মানে বাজে ভাষা। পুড়িয়ে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, সব নেগেটিভ, নেতিবাচক। তাই যদি আনুগত্য থাকে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, সহমতের ভিত্তিতে এবং শ্রদ্ধার ভিত্তিতে, শ্রদ্ধাটা খুব বড় জিনিস, তাহলে এই বন্ধনটা শক্তিশালী হয়, স্থায়ী হয়। এই বন্ধনের ভিত্তিতেই, এই বন্ধনকে অবলম্বন করে আমরাও শক্তিশালী হই। তাই অনেকক্ষণ বলেছি, অনেক কথা বলেছি। আপনারা এগুলো যতটুকু পারবেন ভেবে দেখবেন, বিচার করবেন। যদি মনে হয় আমি ঠিক কথা বলেছি বা আমরা ঠিক কথা বলছি, তাহলে পরে সেগুলিকে গুরুত্ব দেবেন এবং সকলের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা, সহমতের ভিত্তিতে আপনারা কাজ করবেন। নেতৃত্বকে সম্মান করতেই হবে, কিন্তু নইলে গোলমাল। নেতৃত্বের মাথা খারাপ হয়ে যেতে পারে, তো আপনার মাথা যেন খারাপ না হয়। এক্ষেত্রে এই আপনাদের যারা পদাতিক বাহিনী আছে, সেনাবাহিনী থাকে তো পদাতিক, তাদের কোনো ভয় নেই। পোশাক, কোনো ঝলমলে পোশাক, শ্রীরামকৃষ্ণের কি ঝলমলে পোশাক? দেখুন, পোশাকই নেই প্র্যাকটিক্যালি, তাতেই জগৎ জয় হয়ে যাচ্ছে। স্বামী প্রেমানন্দজির একটা কথা আমি শুনেছিলাম। আমার এক মাস্টারমশাই, তিনি সন্ন্যাসী ছিলেন, আমার কলেজের অধ্যক্ষ ছিলেন, কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তো তিনি একটি বলতেন বাবুরাম মহারাজের কথা। স্বামী প্রেমানন্দজি শ্রীরামকৃষ্ণের একজন ত্যাগী পার্শ্ব। তিনি বলতেন একটা লাঠির মাথায়
একটা গেরুয়া কাপড় বেঁধে দিয়ে লিখে দাও জয় শ্রীরামকৃষ্ণ। ওই লাঠিটা কি করবে? বাবুর আহমদ বলছেন, স্বামী প্রেমানন্দজি, ওটাই জগৎ জয় করে চলে আসবে। কিন্তু বিশ্বাস থাকতে হবে, আনুগত্য থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, অহংকারকে নাশ করার চেষ্টা করতে হবে। নাশ হয় না, ওসারা তো যাবেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে ওসারা তো থাকবেই, থাকবেই। যখন যাবে না যখন, তখন কি করব? সেই কৌশলটাও শ্রীরামকৃষ্ণ শিখিয়ে দিলেন। তবে থাক শালা দাস আমি হয়ে, আমি কর্তা আমি নই, দাস আমি হয়ে থাক। আমি থাকবেই, যাবে না তো থাক শালা দাস আমি হয়ে, শ্রীরামকৃষ্ণ বলেছেন। এটা আমাদের কাছে একটা মন্ত্রগুপ্তির মতো ব্যাপার, যাকে মাথায় রাখুন। ঠাকুরমা স্বামীজির আদর্শে, তাদের আশীর্বাদে আপনাদের প্রতিটি প্রতিষ্ঠান আরও শক্তিশালী হোক। গ্রো ফ্রম প্রসপার টু প্রসপারিটি, এটা হতে থাকুক। দেখবেন আপনাদের প্রতিষ্ঠান অনেক উন্নত হবে। আমার এটা বলছিলাম একটু আগেই, বিভাত্তানন্দজিকে বলছিলাম যে যতবার আমি এসছি এখানে, অন্তত আমি আসার পরে ও যখন এখানে এসছে, প্রতিবারই এরকম একটা অনুষ্ঠান আমাকে করতে হয়েছে। আমার ইচ্ছে হয়নি, ওর ইচ্ছাতেই হয়েছে। আমি অংশগ্রহণ করেছি, এই আজকে যেমন এসেছি। এতে ভালো হয়, এটা পরস্পরের সঙ্গে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এগুলো গড়ে ওঠে। গ্রোথ ফ্রম উইদিন, স্বামীজির কথা। গ্রোথটা, এই যে বিকাশটা ভেতর থেকে হতে হবে। অহংকারটা ভেতরেই তো আছে, মাথায় অহংকার নেই, কপালে নেই, বুকে নেই, ভেতরে মর্মমূলে আছে। এখান থেকে ধ্বংস করতে হবে। আমি আর কথা বলবো না। সবারই জন্যে আমার শুভেচ্ছা, এবং সবারই জন্যে আমার ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা থাকছে, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান চলবে, আমরা মহারাজকে ছেড়ে দেব। তার আগে আমরা মহারাজকে অনুরোধ করেছি যে প্রণামের জন্যে। তো আপনারা লাইন দিয়ে এসে আবার যেখানে আছেন ওখানে বসে যাবেন, আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন না। আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, তো সেই জন্য এখন আমরা প্রণামের ব্যবস্থা করছি। তারপরে আবার আমরা যেখানে ছেড়েছিলাম ওই জায়গা থেকে আবার অনুষ্ঠান শুরু হবে। আপনারা ওখান থেকেই প্রণাম করবেন, করে গিয়ে বসে পড়বেন। আসুন, এই দিক থেকে আসুন, বাঁ দিক থেকে আসুন, আপনারা আসুন। এসে আপনারা বসে থাকুন, একবারে হুড়োহুড়ি করার দরকার নেই। বাঁ দিক থেকে আসুন, এসে আবার ওখানেই বসবেন। একটু লাইন দিয়ে একটু ডিসিপ্লিন ওয়েতে করুন, ওখান থেকেই প্রণাম করুন। হ্যাঁ, আসুন, দু তিনজন করে করা যাবে পাশাপাশি। মায়েরা আসুন, এই দিক থেকে বসুন, আপনারা বসুন, ডান দিকে, আমাদের ডান দিকে বসুন। হ্যাঁ, মায়েরা উঠে আসুন। স্বামী সমানন্দ এই সময় একটা গান করবে, সঙ্গীত পরিবেশন করবে। আপনারা কেউ চলে যাবেন না, আবার গিয়ে বসবেন। যে যেখানে ছিলেন ওখানে গিয়েই বসবেন। দু তিনজন করে করুন, তিনজন করে করুন। এই মুহূর্তে একটি ঘোষণা দিই, আগামী 15 তারিখে সকালের থেকেই ওদের পুজো অনুষ্ঠান শুরু হবে। সারদা সংঘের অনুষ্ঠান, ওখানে যে একটি মন্দিরের পাশে যে একটি গৃহ নির্মাণ করা হয়েছে, সেই গৃহের দ্বার উন্মোচন করবেন পূজনীয় মহারাজ। উনি যাবেন এবং সেখানে উনি ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ করবেন, আশীর্বাণী দেবেন। আপনারা সকলে আসবেন,
আপনাদের পাশে যারা দীক্ষিত ভক্ত বা অনেকেই আছেন ভক্তরা, অনুরাগীরা, তাদেরকেও জানাবেন। সবাই মিলে ওখানে সমবেত হবেন রাজবাড়িতে, রায় সাহেবের বাড়িতে, রায় সাহেবের বাড়িতে যে সারদা সংঘ মায়ের মূর্তি আছে, মন্দির আছে, সেখানে সবাই আসবেন, অনুষ্ঠান দেখে প্রসাদ নিয়ে ফিরে যাবেন। 15 তারিখে সকালে শুরু হবে, ওনাদের সকাল থেকে পুজো টুজো চলবেন। মহারাজ এখান থেকে 11টার সময় বেরোবেন, 11টার সময় মহারাজ এখান থেকে রওনা হবেন। আচ্ছা, ডিসিপ্লিন হতে হচ্ছে না, কিন্তু যেরকম ভাবে হচ্ছে না। আমরা সাংগঠনিক সম্মেলন করছি, ডিসিপ্লিনটা আশা করব সবার কাছে, শৃঙ্খলা বোধটা মহারাজ এটাই তো শেখালেন। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, আনন্দ বর্ধক নাম মম প্রাণারাম, 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 রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, মন রে গাহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম, অন্তরে যতনে গাহ মন রে অবিরাম, অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, দিন কাঙালের ধান রাম কৃষ্ণ রাম, দিন কাঙালের ধান রাম কৃষ্ণ নাম, দিন কাঙালের ধান রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, প্রেম
নাম রাম কৃষ্ণ নাম আনন্দ বর্ধক নাম মম প্রাণারাম আনন্দ বর্ধক নাম মম প্রাণারাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম দিন কাঙালের ধান রাম কৃষ্ণ নাম দিন কাঙালের ধান রাম কৃষ্ণ নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম Krishna
পূজনীয় মহারাজ রওনা হবেন। আমাদের অনুষ্ঠান কিন্তু চলবে, আপনারা সবাই একটু দাঁড়িয়ে মহারাজকে আমরা বিদায় দিই। আর এখান থেকে এখন কেউ যাবেন না, আমাদের অনুষ্ঠান চলবে, আমাদের আপনারা এসে বলবেন, আমরা শুনবো। মহারাজ ওখান থেকে শুনবেন। অনেকেই ভাবছেন যে মহারাজ চলে যাচ্ছেন, তাহলে আমাদের কি হবে, মহারাজ ওখান থেকে শুনবেন, রুমের থেকেই। আর একটি আপনারা লিখে নিয়ে এসছেন, লিখে নিয়ে পাঠ করার দরকার নেই, লেখার কাগজটা আমাদেরকে দেবেন প্রত্যেকেই। আপনারা ব্রিফ মন থেকে টাইমের মধ্যে অবশ্যই রাখবেন, টাইম চলে গেলে কিন্তু অন্যরা সুযোগ পাবে না। সেই জন্যে 4 মিনিট করে রাখবেন। আমাদের এখানে ঘন্টা বাজানো হচ্ছে, ওখানে ওটা বোধহয় শোনেননি, ওই ঘন্টাটা একটু জোরে, আর একটু জোরে দিতে হবে। হ্যাঁ, Ini sangat